বিইং ইন বাংলাদেশ আমাদেরকে হেল্প করার মতো মানুষজন খুব কম। অ্যান্ড আমরা অলওয়েজ যেই প্রবলেমটা ফেস করি যে আমরা স্পেসিফিক প্রবলেমের জন্য স্পেসিফিক মানুষের কাছে যাই না। অ্যান্ড এই ক্ষেত্রে কী হইতেছে, আমরা এমন একটা মানুষের কাছ থেকে সব ধরনের প্রবলেম সলভ এক্সপেক্ট করতেছি যে হয়তো একটা স্পেসিফিক বিষয়ে বা কয়েকটা স্পেসিফিক বিষয়ে স্পেশালাইজড। তো এই সব ক্ষেত্রে আপনি যেই ইন্ডাস্ট্রিতে ইনভলভড, আপনি যেই কাজগুলো করেন সেই কাজগুলোতে কারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট ওদের সাথে কানেক্টেড থাকাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড এই ক্ষেত্রে আপনি তাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি ফলো করতে পারেন, আপনি তাদের সাথে কানেক্টেড থাকতে পারেন অ্যান্ড তাদের রিসোর্সগুলো ফাইন্ড আউট করতে পারেন। অ্যান্ড এটা কেন ইম্পর্টেন্ট, আপনি যখন একটা মানুষের কাছে এমন একটা বিষয়ে সাজেশন চাইতেছেন যেটার ব্যাপারে তার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নাই, তখন সে এমন সাজেশন দিবে যেটা তার এক্সপিরিয়েন্স থেকে না। হ্যাঁ, সে হয়তো কোথাও ভিডিও দেখছে, সে হয়তো কোথাও মুভিতে দেখছে, সে হয়তো কোথাও বইয়ে পড়ছে, সেটা অ্যাকচুয়াল একটা এক্সপিরিয়েন্সড মানুষের যেই অ্যাডভাইস হবে সেটার থেকে অবশ্যই অনেক অনেক ডিফারেন্ট হবে। তো এইসব ক্ষেত্রে আপনি অবশ্যই ট্রাই করবেন এমন একটা মানুষের কাছ থেকে সাজেশন নিতে যে অলরেডি জিনিসটা এক্সপিরিয়েন্স করছে। আর তার কাছ থেকে যখন আপনি একটা গাইডলাইন পাবেন তখন সেটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেবল হবে অ্যান্ড সেটা আপনার রিজিয়ন, আপনার ভাষা, আপনার অডিয়েন্সের সাথে রিলেভেন্ট হবে, যেটা আপনি ইজিলি তাহলে ফলো করতে পারবেন। অ্যান্ড আপনি অবশ্যই সিলিকন ভ্যালির কোনো একটা কিছু ফলো করতে যাবেন না যেটা আপনার রিজিয়নে বা আপনার অডিয়েন্সের সাথে রিলেভেন্ট হবে না। যদিও সেটা খুবই ফ্যান্সি শোনাবে, খুবই ফ্যান্সি দেখাবে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ভালো পারফর্মিং হবে না, তাই না? তো আপনার অডিয়েন্সকে বুঝতে হবে, আপনার মার্কেটকে বুঝতে হবে অ্যান্ড ওটা অলরেডি যে এক্সপিরিয়েন্স করে ফেলছে তার কাছ থেকে জাস্ট সাজেশন নিলেই আপনার ওই রিসার্চ পার্টটুক আর করা লাগতেছে না, যেটা আপনার প্রসেসকে আরও ইজিয়ার করে দিবে। তো এই ক্ষেত্রে আপনি কাদের থেকে সাজেশন অ্যাডভাইস এক্সপেক্ট করতেছেন সেটা ফিল্টার আউট করে ফেলেন, যে যেটাতে এক্সপার্ট তার কাছ থেকে সেটার ব্যাপারেই সাজেশন নিতে ট্রাই করেন। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।